এতে একটা, তো এদিকে কাঠের উনুনেই হবে আর এদিকে সমস্ত কিছু মশলা সব বাটা আছে আর এখানে সব মশলা সব সরঞ্জাম রাখা আছে। আর এইখানে তেল, আমাদের আজকে মাংস হবে, তার সাথে আছে খিচুড়ি আর তার সাথে আছে বেগুন ভাজা। এদিকে হাঁড়ি, আমাদের এই বড় হাঁড়ি রেডি। তো আমি দোকানে গিয়ে মাংসটা কিনে নিলাম। আর তোমরা দেখতে পাচ্ছ আজকে মাংসের রেট আছে 220 টাকা কেজি। লাইট বাড়ি তো গাইস দেখতে পাচ্ছেন এই যে আমার সৈবিকদা মাংস ধুচ্ছে। সব সমস্ত জিনিস রেডি করাচ্ছে। এই যে বেগুন ভাজা হবে। তো ফাইনালি আমাদের চিকেন চলে এসছে। তো চিকেনটা প্রায় আমি সব ইয়া করে দিচ্ছি। চিকেন গার্লিক পেস্ট লেট ইয়া আছে ওটা এই যে ঢালা হবে। হাতে সরা বেশ মাপটা দেখতে হবে। ওই রান্না করে। তো ফাইনালি চিকেনটা আদা রসুন পেস্ট দিয়ে ম্যারিনেট করে নিলাম সুন্দর করে। আর যেহেতু কোয়ান্টিটি একটু কম ছিল, আমরা কয়েকজন মিলে জাস্ট এটা পিকনিকটা করলাম। আর আমাদের মতো তোমরা কারা বাড়িতে বসে এইভাবে পিকনিক করছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। তো ভালো করে ম্যারিনেট করে নিলে চিকেনের স্বাদটা আরও সুন্দর লাগবে। ম্যারিনেট হচ্ছে, তোরা কি ভালোভাবে দেখাচ্ছি। ও যে স্মেলটা আসছে ম্যারিনেটে ভাবা যায়। তেল আর নুন, আর নুন 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 আসল জিনিসটাই তো আনিস না। সকালবেলায় ছিল আমি মেজোকে দুই আর ঘোরা করালাম। তো ফাইনালি এখানে সব সবজিগুলো কাটা আছে, যেহেতু খিচুড়ি বানাবো আর বেগুন ভাজা সাথে থাকছে। আর সব সবজি রান্না করে রেখে দিয়েছি। আর এবার আমাদের খিচুড়িটা তৈরি হবে। আর যারা যারা আমাদের এই খিচুড়ি খেতে যাও অতি অবশ্যই চলে এসো। আর এইদিকে দেখছো, ওইদিকে পেঁয়াজটা সুন্দর করে কেটে নিচ্ছে। আর আমার ওইদিকে মাংসটা প্রায় ম্যারিনেট হয়ে গেছে। তো প্রায় 1 ঘন্টা থাকবে, 1 ঘন্টা পর আমরা চিকেনটা রান্না করব। তার সাথে আর কিছু না, আর মাংসটা ও বাঙালির বেগুন ভাজা খেতে কত ভালোবাসে। বেগুন ভাজা খেতে দারুণ। সব রেডি চলছে সরঞ্জাম। এদিকে খিচুড়ির মধ্যে গাজর, আলু, ধনেপাতা, কাঁচা লঙ্কা, এদিকে ফুলকপি, এদিকে বাঁধাকপি, আর এদিকে মশলা সমস্ত কিছু সব আছে। সরঞ্জাম রেডি। তো খিচুড়ি, বেগুন ভাজা, তার সাথে যদি জমজমাট লাল লাল ঝাল ঝাল চিকেন কষা যদি হয় তাহলে তো কোনো কথাই হবে না। আর পিকনিক। দেখুন ফাইনালি আমরা আমাদের জমিতে চলে এসেছি। আমি বলছি তো বন্ধুরা, শীতকালে বাড়িতে খাওয়ার জন্য একটা ছোটোখাটো সবজির চাষ করা হয়েছিল। দেখতে পাচ্ছ চারিদিকে, তোমরা ক্যামেরা করে দেখাও চারিদিকে কত সুন্দর সবজি চাষ হচ্ছে। আর এদিকে আমি হালকা টাটকা সবজি নিয়ে নিয়েছি। দেখুন আলুর সময় গোটাই সবুজ। আর এদিকে দেখছো বিভিন্ন সবজি বলতে সমস্ত কিছু, টমেটো, এদিকে পালং, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, মূলো সব কিছু আছে। আর এদিকে যেহেতু খিচুড়ি রান্না করতে গেলে তো পালং লাগবে, তাই দেখছো টাটকা পালং তুলে নিয়ে চলছিল। সেখানে জলটা এখানে স্টোর করা আছে। এখানে পালংটা আমরা একটু ধুয়ে নেবো, ভালো করে ধুয়ে নিচ্ছি। ঘরে তো আবার পরিষ্কার করতে হবে। পালং নিয়ে নিয়েছি, আর সাথে কিছু ধনেপাতা আছে। ঠিক আছে, তো এইটা আমাদের শ্যালো ঘর। চলো লেটস গো। চলো, ওখানে আমাদের ব্যাগ রাখা আছে, বাইক রাখা আছে। চলে এসো। তো এখন আমরা বাড়ির দিকে চললাম। এখন চারিদিকে কত সবুজ। ধানের সময় কিন্তু হলুদ হয়, আলুর সময় সবুজ। প্রকৃতি কতক্ষণ ফুটবে এখন? কত সুন্দর ফুলকপিটা লাগছে। তো এই মাছটা ঠাকুমার জন্য ভাজা হচ্ছে। যেহেতু ঠাকুমা মাংস খায় না, তার জন্য বাজার থেকে মাছ আনা হয়েছে এবং সেটি ভেজে নিচ্ছি। এখনই এখানে এটা করে খাস না। আকাশ কেমন লাগছে? কেমন লাগছে আকাশ? নামিয়ে দাও ওটা দিয়ে, এটা দিবে আবার।
যা ভাপ উঠছে। তো পেঁয়াজটা দেওয়া হচ্ছে, পেঁয়াজটা দিয়ে সুন্দর করে লালচে করে ভেজে নিতে হবে। চিকেন রান্না সব থেকে সহজ। পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। তাহলে দিদি এটা কটা পেঁয়াজ কেটেছো? তারা দিয়ে রান্না করতে দেখি খাবারের স্বাদটা কীরকম হয়। এতদিন তো আমি নিজে রান্না করে খেয়েছি, তো নিজের রান্না নিজেই প্রশংসা করা যায়, কিন্তু কি করব, কিছু করার নেই। আদা রসুন বাটা, হ্যাঁ আদা বাটা, হ্যাঁ জিরে বাটা। আচ্ছা, সব শিল নোড়াতে বেরিয়েছে নাকি? হ্যাঁ একদম মিক্সার আগে ইউজ করা হয়নি, মানে পুরোটাই ঘরোয়া। ঘরোয়া। এই যে পাতা, কড়াইটা জাস্ট একটু অ্যান্টি ক্লকওয়াইজ আছে, ক্লকওয়াইজ করে নেবে। আলু দেওয়া হবে। পুরো আরো হলুদ দিতে হবে। প্রায় 3 ঘন্টা ম্যারিনেট হয়ে আছে। ম্যারিনেট করা মাংসটা জাস্ট আমরা এখানে নামিয়ে দেবো নাকি? আচ্ছা, ঝুলছি ঝুলছি লাল লাল চিকেন পকোড়া। চিকেনটা দিয়ে দিয়েছে, এবারে কিছুক্ষণ ধরে কষানো হবে। কষানোর পর লাস্টে আমরা আলুটা দেবো নাকি? এটা কি দেখা ভালো লাগছে না? এই যে চিকেনের লেগ পিস। এটা চিকেন না KFC? না এটা কষা হবে, এখন জলটা মরবে। না না জলটি জল দিবে। এখন ঢেলেছে। এই হাঁড়িটা তো আছে। চুপ করে খেলে বলে যা। আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।